60 ঘন্টা কোনো ডাক্তার আসে নাই। আমার ছেলেকে একটা ইঞ্জেকশন দেয় নাই, একটা স্যালাইন দেয় নাই, কিচ্ছু করে নাই। আমার ছেলেকে মেরে ফেলছে। আপনাদের যদি হয় আপনার কি অবস্থা করবে? যখন মারা গেছে তখন কি করছে? স্যালাইন একটা দিছে। ওইগুলো অ্যাপ্লাই করে নাই। মারা যাওয়ার পরে আমার ছেলেকে স্যালাইন গাতেও নাই। দেখেন আমার জ্বরটা ছিল, আমার ছেলেকে শেষ করে দিয়েছে। একটা ইঞ্জেকশন দেয় নাই। ডাক্তারে ফলো করার পরে, প্রফেসরে ফলো করার পরে আমার ছেলেকে একটা ইঞ্জেকশন দেয় নাই, একটা স্যালাইন দেয় নাই। শুধু জ্বর ছিল, জ্বরের কাশি ছিল। এখন আছে কি করছে? ইসিজি করছে। এখন এই মাত্র মরে যাওয়ার পরে আমার ছেলেকে ইসিজি করছে। এখন করছে যে কিচ্ছু করে নাই। 60 ঘন্টা কোনো ডাক্তার আসে নাই। কোনো প্রফেসরে বলে লিখে দিয়েছে। প্রফেসরে সব কিছু করার পরে কিচ্ছু করে নাই। আমার ছেলেকে মেরে ফেলছে। ডাক্তার আসার পরে তার যখন কি করছে দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি। এই দুম 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 সাপটা দিয়ে সব ডাক্তার বানাইছে। যে ডাক্তার ছিল সবাই চলে গেছে। কোন ডাক্তার চিকিৎসা করছে ওনার নাম বলেন? এই শুনেন, আমি বলি কথা বলেন। প্রথমে আমি ইমার্জেন্সিতে গেছি, ঠিক আছে? ইমার্জেন্সিতে যাওয়ার পর ওরা ওয়াশ করলো। এখানে বলে কি খাবার জমে আছে, ওয়াশ করলো। ওয়াশ করার পর উনি রিপেট প্লাস একটা প্যারাসিটামল 1 গ্রাম, এটা অর্ধেক দেওয়া হয়েছে, বাকিটা নিতে পারে না। তখন উনি বলছে আমার স্যার আছে, স্যার আমি কেবিন এখন দিয়ে দিচ্ছি, স্যার আছে, স্যার এসে দেখবে। ওনার কি এসডিও লাগবে না আইসিইউ লাগবে? এই দেখেন প্রফেসরকে আমি 3,500 টাকা ভিজিট দিয়ে দেখালাম। এই যে দেখেন সবগুলো ইনজেকশন সব দিয়ে গেছে, কিন্তু ওরা কোনো কিছু অ্যাপ্লাই করে নাই, কোনো কিছু ট্রিটমেন্ট ওনাকে একটা দেয় না। স্যালাইন, একটা ইনজেকশন, একটা ওষুধ, একটা ডায়াবেটিস চেকআপ 3 ঘন্টা কিচ্ছু করে নাই। কোনো একটা ট্রিটমেন্ট করেন, ইনজেকশন বলেন, ওষুধ, কিছু অ্যাপ্লাই করে না প্রফেসর। ডাক্তারের নাম কি? ওনার নাম তো ডাক্তার সাইফুল ইসলাম। হেমাটোলজিস্ট। উনি ট্রিটমেন্ট দিয়ে গেছে, কিন্তু এখানকার যারা দায়িত্বে ছিল তারা এগুলি কোনো কিছু অ্যাপ্লাই করে না। তাহলে কি বুঝছেন নার্সরা ল্যাবরেটরি নিয়ে আসছিলেন কখন? আমাকে একটু এই জিনিসটা বলবেন। 7টায়। 7টা। আচ্ছা, আপনার সন্তান যে মারা গেছে এই বিষয়টা আপনারা খবর পেয়েছেন কখন? অ্যাকচুয়ালি আমরা একটু এখানে ছিলাম। আমরা এখানে ছিলাম, একটু নিচে গেছিলাম। তো আমার ছেলে ফোন দিয়ে সকালে বলতেছে, দিনটা ভরিয়ে দিন। আমার ছেলে ফোন দিয়ে বলতে তোমরা আসো, ওরা পালস পাচ্ছে, ইনজেকশন মারতে পারতেছে না নার্স এসে। তো আমার ছেলে তখন আমরা নিচে আস্তে আস্তে দেখে ও মারা গেছে। কিছু নার্স ছিল, ডাক্তার ছিল, ওরা কিছু সিআরবি করতে ও মারা গেছে। ওরা কিন্তু তখনই চলে গেছে। আচ্ছা, তাদের বিরুদ্ধে আপনাদের মূল অভিযোগটা আমার আসলে মূল অভিযোগটা আমি মূল অভিযোগটা হলো, আমি তো প্রফেসরকে ট্রিটমেন্ট দেখাইছি, চিকিৎসার জন্য দেখাইছি। ওরা কেন 3 ঘন্টার মধ্যে প্রফেসরের রুলসটা অ্যাপ্লাই করে না, কেন মেডিসিনটা ওরা অ্যাপ্লাই করে না, সেটাই হলো আমার প্রশ্ন। আচ্ছা, আপনারা ভর্তি করিয়েছেন, আপনাদের অভিযোগটা হলো তারা পর্যাপ্ত চিকিৎসাটুকু আপনার সন্তানকে দেয়নি, যে কারণে এই অবহেলার কারণে এটা মারা গেছে। এই যে দেখেন, আপনারা নিতে পারেন, এই দেখেন প্রফেসর দিয়ে গেছে ট্রিটমেন্ট, কিন্তু এই ট্রিটমেন্টটা ওরা দেয় নাই। 3 ঘন্টার মধ্যে কেন দেয়নি প্রশ্ন হচ্ছে আমার এখানে। এই দেখেন। আচ্ছা, এখন আপনার মারা গেছে কয়টার দিকে আপনারা জানতে পেরেছেন? 7:30টা। না মারা গেছে 10:30 না 10:30। কয়টা মারা গেছে? 11টায়। এখন বাজে আপনার প্রায় রাতে 2টো পার হয়ে গেছে। এই 2-3 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত তাদের কাছ থেকে আপনারা ল্যাবেট কিচ্ছু কর্তৃপক্ষের পাই নাই, কেউ আসে ওরা নাই। আসলে কর্তৃপক্ষ কেউ এখানে, ওরা বরঞ্চ দুটো পুলিশের সামনে বসে রাখছে পুলিশের সামনে ট্যাকেল দেওয়ার জন্য। কি ট্যাকেল দিবে? মানে কি লাশ আমাকে পুলিশে বলছে যে এটা তো একটা অনেক ধরনের রোগ আছে, অনেক ধরনের সমস্যা। সে আমাকে বুঝাচ্ছে, আমি একজন ডাক্তার, সে আমাকে বুঝাচ্ছে আমাদের ছেলেটার অনেক রোগ নিয়ে আছে, তো এটা ঝামেলা করার দরকার নেই। ডাক্তারের কাছে ফাইলটা নিয়ে 8জন ডাক্তারের 8জন রিকমেন্ড নিয়ে দেখেন যে চিকিৎসাটা ভুল কিনা, হয়তো আপনার লাশ নিয়ে চলে যান। মানে পুলিশ আপনাদেরকে বলছে? পুলিশ আমাদেরকে কোন বলছে। থানার পুলিশ আপনাদেরকে বলছে? পাঁচলাইশ থানার পুলিশ আপনাদেরকে এসে কনভিন্স করার চেষ্টা করছে। আমার প্রশ্ন অলরেডি বসে আছে ওরা, নিচে বসে আছে। আমি তো প্রফেসরকে টাকা দিয়ে চিকিৎসা করাইলাম, ঠিক আছে, আমার কেন মেডিসিনগুলো অ্যাপ্লাই করলো না তারা? আপনারা মেডিসিন কিনেও দিয়েছেন? না, আমরা কিনে দেইনি, কিন্তু ওরা দেবে। না, এইসব হসপিটালে কিনতে টাকা হবে। দিয়ে তারা প্রোভাইড করবে, তা আপনারা পে করবেন। হ্যাঁ, আমরা সেটা আমরা 5,000 টাকা পে করে আসছি। আইসিইউ নেওয়ার জন্য আমাকে স্যারে বলছে, উজ্জ্বল দেখো তুমি তো একজন সিনিয়র মানুষ, আমি তোমাকে চিনি, কারণ তোমার ছেলে অনেক এখানে যেটা নেমোনিয়া মনে হতে পারে, একটা সিটি স্ক্যান করতে হবে। আমি শেষ একটা এমআরআই দিয়েছি, আর 15-20 হাজার টাকা টেস্ট দিয়েছে। টেস্ট দেওয়ার পরে আমি কি করছি, আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে ডিসকাউন্ট করে নেব। এই যে টেস্টটা করে এই গেছে, টেস্টগুলো সবগুলো স্যারে লিখে দিয়েছে, এই যে টেস্টগুলো এগুলো করে স্যারকে জানাতে বলছে ওরা। টেস্টগুলো করে জানাতে। জি বলেন আপনি বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার ছেলেকে আনলাম যে সুস্থ, আমার ছেলে সামান্য জ্বর, ওরা কিছু খেতে পাচ্ছে না, ওয়াশ করছে, সুন্দর সার্ভিস দিয়েছে নিচে।
উপরে ওঠার পরে ওরা প্রফেসরে দেখার পরে আমার সাথে স্টুডি নিল, স্টুডি সব কিছু নেওয়ার পরে আমার স্যারে বলছে যে, উজ্জ্বল দেখো, হয় দাদা আপনি দেখেন, তাহলে আপনি কিছু মনে করবেন না, আমি নাম করে বলে ফেলছি আপনাকে, আপনি একটা কাজ করেন, আমাকে এই রিপোর্টগুলো চলুক। এখন বাচ্চাটা মোটামুটি ডায়াবেটিস আছে, বাচ্চাটার জ্বর আছে, হ্যাঁ, এটা তো আমরা জানি, বাচ্চাটার জানি। থ্যালাসেমিয়া আছে, সব কিছু অনেকগুলো আগে স্টুডি আমি নেওয়ার পর তাকে আমি এখন আপাতত এই ট্রিটমেন্টটা দিচ্ছি, একটু সুস্থ হলে তাকে কালকে 12টা বাজে বাসা নিয়ে যাবে ডাক্তারি দেখার ওরা পরে। কিন্তু আইসিইউর কথা কিছু বলে না। আমরাও কিন্তু একদিনের জন্য ICU র ভর্তি কথা করেছি কিছু- আমরা সেখানে। একদিনের জন্য ভর্তি করেছি, কালকে 2টা বাজে আমরা নিয়ে যাবো। কন্ট্রাক্ট এই যে হয়েছে। মারা যাওয়ার পরে এখন পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত আপনার কেউ হাসপাতাল আসে নাই, কর্তৃপক্ষ কেউ আসে নাই। কিছু বলে না। এখন পর্যন্ত এভাবেই আপনার এইভাবে এইভাবে আছে, কেউ দেখেও নাই, দলেও দেখে নাই লাশটাকে। আপনাদের ছেলে আছে, আপনাদের যদি হয় আপনারা কি অবস্থা করবেন, কি করবেন আপনারা? আমার ছেলেকে দেখবেন না কেন? আমি টাকা দিলাম, আইসিইউ লাগতে আমাকে বলতেন, আমি আইসিইউ টাকা দিতাম, আমি টাকার জন্য গিয়েছিলাম, আপনারা আমার ছেলেকে দলেও দেখলেন না, ওষুধ দিলেন না, কিচ্ছু করলেন না, কেন আমার ছেলেকে এখানে রেখে দিলেন? আমার এই প্রশ্ন কর্তৃপক্ষের কাছে, আমার এই প্রশ্ন, আমার অপরাধটা কি? যখন মারা গেছে তখন কি করছে? স্যালাইন একটা দিছে। ওইগুলো অ্যাপ্লাই করে নাই। মারা যাওয়ার পরে আমার ছেলেকে স্যালাইন গাতেও নাই, দেখেন ক্যানোলা গাতে নাই, 4 ঘন্টায় কোনো ক্যানোলা গাতে নাই, স্যালাইন দেয় নাই। আপনাদের এখানে আপাতত দায়িত্বপ্রাপ্ত কে আছেন? মানে দেখে গেছে, দেখে যাওয়ার সাথে সাথে